আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভিউয়ার্স, ইসলামিক আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রমাদান মাসব্যাপী দাওয়া কার্যক্রমে আমরা যারা অংশগ্রহণ করছি, আমরা যাদের সুযোগ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন এই কার্যক্রমে অংশ নেওয়ার, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আয়োজনে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, আমাদের উলামায়ে কেরাম যারা বিভিন্নভাবে সময় দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন। এবং বিশেষ করে এই কার্যক্রমে আরশাদুল্লাহ জুয়েল ভাই সহ ওনার যে টিম কাজ করতেছে, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে রমাদান মাসব্যাপী যে কার্যক্রমে আমাদের কিছু রিসোর্স দেওয়া হয়েছে, বই দেওয়া আছে, সেই বইকে ফলো করার জন্য দিক নির্দেশনা দেওয়া আছে। আমাদের এই কিছু পিডিএফ ফাইল দেওয়া আছে, সেখানে দিক নির্দেশনা দেওয়া আছে। আমরা সবার আগে কোনগুলোকে প্রায়োরিটি দেবো, আমরা আকীদাকে প্রায়োরিটি দেব, আমরা ইখতিলাফি মাসালাতে আমরা নমনীয় অবস্থানে থাকব। আমাদের দাওয়াতি কার্যক্রম নিরপেক্ষভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দল নিরপেক্ষভাবে আমাদের কার্যক্রম হবে। আমরা মানুষদেরকে আহ্বান করব ইসলামের দিকে, আল্লাহর দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে উত্তম কার কথা যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে আমরা দাঈ ইলাল্লাহ হব, আল্লাহর দিকে আহ্বানকারী হব। এবং আমরা হিকমতের সাথে, উইজডমের সাথে এবং উত্তম আখলাকের মাধ্যমে আমরা দাওয়াতি কাজ করব। এবং আমাদের যারা অডিয়েন্স থাকবে, আমাদের যারা অংশগ্রহণকারী থাকবে, তাদের সাথে আমাদের যেন একটা সম্পর্ক হয়। এই সম্পর্কের মাধ্যমে আমরা তাদেরকে আন্তরিক করে নিতে পারি এবং তাদেরকে আমরা জ্ঞান অন্বেষণের বা ইলম অর্জনের ক্ষেত্রে তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি। আমরা অবগত আছি যে আমাদের দেশে যে মূল যে সমস্যা হচ্ছে আমাদের ইলম, প্রকৃত ইসলামিক নলেজ আমাদের না থাকা। তো আমরা প্রকৃত রিসোর্স থেকে প্রকৃত নলেজ যাতে মানুষের মাঝে পৌঁছে দিতে পারি এবং প্রকৃত ইলমের প্রতি যে মানুষকে আকৃষ্ট করা, আগ্রহী করে তোলা, যেখানে কিচ্ছা কাহিনী, বাপদাদার কথা, সমাজের কথা, এগুলো বেশি প্রায়োরিটি পায়। যেখানে যে ইসলামের নামে অনেক গাল গল্প আছে, সেই জায়গা থেকে মানুষদেরকে কোরআন সুন্নাহর মধ্যে ফিরিয়ে নিয়ে আসা, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে নিয়ে আসা, এই কাজটা আঞ্জাম দেওয়া এত সহজ কাজ না। তো এই জন্য আমরা আমাদের কলরূপে বৃদ্ধি করার চেষ্টা করব। আমরা যাদের কাছে সহজে কোরআন সুন্নাহর দাওয়াত গিয়ে পৌঁছে না, রমাদান মাসে সবাই ইসলামের প্রতি দরদি থাকে, ইসলামের প্রতি আগ্রহী থাকে, তখন তাদের সবাইকে ইনক্লুড করা, এখানে নিয়ে আসার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এবং সর্বোপরি আমাদের এই কার্যক্রমকে আমরা নিয়মিত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, আমাদের দায়িত্বশীলরা সেই গ্রুপে আছেন, আমরা নিয়মিত তাদেরকে আপডেট জানাবো। আমাদের কার্যক্রমে যে করতেছি সেটার ভিডিও, ফটো, এগুলো হচ্ছে যে ইতমিনানের জন্য, এবং যারা এটা নিয়ে কাজ করতেছেন তারা এই ভালো রিপোর্টের উপরে তারা উৎসাহিত হন এবং কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা যায়। এজন্য এই ব্যাপারে সবার সজাগ দৃষ্টি আমরা কামনা করছি। আমরা আমাদের এই কাজ করতে গিয়ে আমাদের যেন আমাদের টিমওয়ার্ক থাকে। আমরা যারা একই বিভাগের, আমাদের দেখছি বিভিন্ন বিভাগের গ্রুপ আছে, তো আমাদের যদি কারো কোনো প্রবলেম ফেস করি বা কারো যদি পরামর্শ নেওয়া লাগে, তো আমাদের এইখানে যারা সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব। আর আমাদের বিজ্ঞ উলামায়ে কেরাম আছে, তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি। যে কোনো যদি জটিল বিষয়ে আমরা মোকাবেলা বা জটিল সমস্যার সমাধানের জন্য আমরা সহযোগিতা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজকে সহজ করুন এবং আমরা যাতে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে আমরা এই কাজগুলো করতে পারি। রমাদান মাসকে আমরা নিজেরা কাজে লাগাতে পারি। নিজেদের আমল, আখলাক এগুলাকে সমৃদ্ধ করা, পাশাপাশি দাওয়াতি কাজে আমরা সময় ব্যয় করা বা দাওয়াতি কাজে এগিয়ে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামিক আলো যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং আমরা যাতে রমাদান মাসকে যথাযথভাবে উদযাপন করতে পারি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
সাহায্য চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।